ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2026। তোমরা যারা এই ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2026-এ আবেদন করতে চাও তারা এই ভিডিওটি পুরো সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেব তোমরা কিভাবে এটিতে আবেদন করবে। এই ফুড সেফটি অফিসার মাধ্যমে তোমরা যারা আবেদন করবে তারা সম্পূর্ণ এখানে অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে পারবে ও তোমরা এখানে অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। এই ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে কি পোস্টে নিয়োগ করা হবে, এছাড়া তোমাদের এখানে কি সিলেকশন প্রসেস রাখা হয়েছে ও তোমাদের এখানে এজ লিমিটেড কত রাখা হয়েছে, এছাড়া এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে, সম্পূর্ণ প্রসেস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এই ফুড সেফটি অফিসার পদে তোমরা যারা আবেদন করবে তাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো ফুড সেফটি অফিসার, এছাড়া ফুড ম্যানেজার, আরও বিভিন্ন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এই ফুড সেফটি অফিসার পদে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমরা ইন্ডিয়া যে কোনো স্টেট বা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম 18 বছর থেকে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া ম্যাক্সিমাম 42 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া SC ST ও PWদের জন্য এখানে 5 বছরের ছাড় রাখা হয়েছে ও OBC বা জেনারেলদের জন্য 3 বছরের ছাড় রাখা হয়েছে। তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এই ফুড রিক্রুটমেন্ট তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 45,000 টাকা থেকে 95,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া এখানে যে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো SC ST ও PWDদের জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। OBC ও জেনারেলদের জন্য তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। এই ফুড সেফটি অফিসারে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশান প্রসেস হলো CBT এক্সাম হবে। এছাড়া ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান করা হবে। তোমাদের এখানে মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো মানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করে থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে CBT এক্সাম হবে সেই CBT এক্সামগুলি হলো জেনারেল নলেজের ওপর তোমাদের এই CBT এক্সাম থাকবে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস ও ম্যাথ, এছাড়া ইংলিশ, এই সব বিষয়ে তোমাদের এই CBT এক্সামগুলি থাকবে। তোমরা ভালো করে এই CBT এক্সামগুলি এখানে দেখে নেবে। এছাড়া এই ফুড সেফটি অফিসার 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশানের কথা বলা হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশান হলো তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে মিনিমাম 15 পিস। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও তোমাদের নির্দিষ্ট একটি ইমেল ID দিতে হবে। এছাড়া যে আধার কার্ড সার্টিফিকেট আছে সেই আধার কার্ড সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে ও তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে ও কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট বলতে তোমরা SC না ST না OBC সেই কাস্ট সার্টিফিকেটটি তোমাদের এখানে দিতে হবে। এছাড়া এজ প্রুফ মানে বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করে নেবে। তোমরা যারা এই ফুড সেফটি রিক্রুটমেন্টে আবেদন করবে তাদের এই অফিসিয়াল নোটিফিকেশানে জানানো হয়েছে তোমাদের এখনও এই রিক্রুটমেন্ট জারি করা হয়নি, খুব শীঘ্রই এই রিক্রুটমেন্টটি তোমাদের এখানে জারি করা হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে। এই ভিডিও দেখে সবাই যাতে এখানে প্রিপারেশান নিতে পারে।